আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের একটা কাজের বিষয় দেখানোর চেষ্টা করব। অনেকেই জানেন না এই বিষয়ে আমি ভিডিও করেছি, কিন্তু অনেকেই কমপ্লেন করেছেন যে আপনার শব্দ ভালোভাবে বোঝা যাচ্ছে না বা শব্দ কম। এজন্যই আবার দ্বিতীয়বারের মতো আমাকে এই ভিডিও করতে হলো। তাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন ও শ্রবণ করবেন, অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ওই সমস্ত ভাইয়েরা যারা নিয়মিত সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করেন, বিষয়টা হলো আল ফুরসান আইডি দিয়ে ফ্রি টিকিট পাওয়া যায় কিভাবে। অনেকেই বলেন ভাই টিকিটের দাম অনেক বেশি পড়ে। আমি বলি আপনি একবার আল ফুরসান চালু করে দিন, দেখবেন ফ্রি টিকিট নিজে থেকেই জমে আসবে। চলুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা জানব যে আল ফুরসান আসলে কি। দেখেন, যেভাবে দোকান থেকে নিয়মিত বাজার করলে পয়েন্ট দেয়, ঠিক সেই সিস্টেমটাই সৌদি এয়ারলাইন্সে আছে। নামটা হলো আল ফুরসান। মানে আপনি যেদিন থেকেই সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ শুরু করবেন, সেদিন থেকে আপনার আইডি নম্বরে পয়েন্ট জমতে থাকবে। আর এই পয়েন্টগুলোই হলো মাইলস। আর মাইলস জমলেই এক সময় আপনি ফ্রি টিকিট নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আইডি নেওয়া কি কঠিন? না ভাই, একদমই না। সৌদি অ্যাপ খুলুন, আল ফুরসান লেখা দেখবেন, নাম, নম্বর, ইমেল দিন, আর যা যা লিখতে বলবেন, নিতে চাইবেন আপনি সেখানে লিখে দেবেন, আর সাথে সাথে আপনি পেয়ে যাবেন আল ফুরসান আইডি। এই আইডিটাই আপনার আসল পাসপোর্ট, মানে মাইলস জমার পাসপোর্ট। এটা ছাড়া কিছুই জমবে না। এই আইডি কোথায় দিতে হয়? অনেকেই ভুলটা করেন এখানেই। টিকিট বুকিং করার সময় একটা অপশান থাকে, ওই অপশানে আপনাকে অবশ্যই ইমেল আইডিটা দিতে হবে। সেখানে এই আল ফুরসান আইডি দিতে হয়। ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার, এখানে আপনাকে আল ফুরসান আইডি দিতে হয়। আপনি নিজের জন্য টিকিট নিন, কেউ আপনার জন্য টিকিট কাটুক, যেই নেবে তাকে বলবেন ভাই আমার আল ফুরসান আইডিটা সেট করে দেন, না হলে কোনো মাইলস জমবে না, কোনো রকমের পয়েন্টস আপনি পাবেন না। এখন প্রশ্ন হলো মাইলস জমে কিভাবে। ধরেন আপনি মদিনা থেকে জেদ্দা গেলেন, একবার যান, যাওয়া আসায় প্রায় 800 থেকে 1200 মাইলস জমে যায়। মদিনা থেকে জেদ্দা কত? আধা ঘন্টা। বছরে আপনি শুধু কয়েকবার যাতায়াত করলেই এক সময় দেখবেন ফ্রি টিকিট নেওয়ার মতো মাইলস হয়ে গেছে। আর আমরা তো ইন্টারন্যাশনাল সফর করেছি, কয়েকবার সফর করেছি আমি। আর ভালো কথা, আপনি শুধু ফ্লাইট নিলেই না, বরং যদি হোটেল বুকিং করেন এদের মাধ্যমে, কার রেন্টাল এবং শপিং, এইগুলোর মধ্যেও আপনি মাইলস পেতে পারেন, পয়েন্টস পেতে পারেন। এখন মূল কথা হচ্ছে ফ্রি টিকিট কিভাবে পাবেন। চলুন সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার অ্যাকাউন্টে মোট 6 থেকে 7,000 মাইলস জমেছে। এখন আপনি অ্যাপ খুলবেন, রিওয়ার্ডে যাবেন, রিডেম টিকিট, এখানে দেখবেন মদিনা থেকে জেদ্দা ফ্রি টিকিট পাওয়া যাচ্ছে। শুধু মদিনা থেকে জেদ্দা নয়, বরং আপনি ইন্টারন্যাশনাল সফর করতে পারেন, যেখানেই যেতে পারেন। যদি আপনার ওই অনুযায়ী মাইলস আছে তাহলে আপনি টিকিট কাটতে পারবেন, সফর করতে পারবেন। ফ্রি বলছি, কিন্তু পুরোপুরি ফ্রি না, ট্যাক্স দিতে হয় সাধারণত 30 থেকে 80 রিয়াল। যেখানে 30 থেকে 80 রিয়াল ভারতীয় টাকা মানে কি 2000। তো 2000 টাকা দিয়ে যদি 80,000 টাকার টিকিট যাওয়া আসার হয়ে যায়, তাহলে সমস্যা কোথায় ভাই? 30-40 রিয়াল দিয়ে টিকিট দিলে কম হয়? এটা কম নয়। যে টিকিট সাধারণত 800, 1000, 1200, 1500, 2000 রিয়াল পর্যন্ত দাম। অনেকেই বলে যে আমি তো আগে ফ্লাইট করেছি, মাইলস পাবো। যারা আগেই ফ্লাইট করেছেন, ভ্রমণ করেছেন, সফর করেছেন সৌদি এয়ারলাইন্সে, কিন্তু তখন জানা ছিল না আপনার, এখন আপনি ওই মাইলসগুলো, ওই পয়েন্টসগুলো কি ফিরিয়ে পাবেন? হ্যাঁ, পাবেন। আপনি শেষ 6 মাসে যে ফ্লাইট করেছেন, আইডি না দিলেও ক্লেম করে নিতে পারবেন। সৌদি অ্যাপে ক্লেম মিসিং মাইলস আছে, টিকিট নম্বর দিন, বাস মাইলস অ্যাকাউন্টে চলে আসবে ইনশাআল্লাহ। ফ্রি টিকিট পাওয়ার কিছু টিপস অবশ্যই জেনে রাখা উচিত, সেগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আমি নিজেই করি, তাই আপনাদেরকেও বলে দিচ্ছি। প্রতিবার টিকিটে আইডি দিতে ভুলবেন না। একবার ভুল হলে ওই ফ্লাইটের মাইলস আর কখনো পাবেন না। 2 নম্বর, ফ্যামিলি মেম্বারশিপ খুলুন। ধরেন আপনার স্ত্রী সন্তানেরাও ভ্রমণ করে, তাদের মাইলসও আপনার অ্যাকাউন্টে আসবে, তাতে দ্রুত মাইলস জমে যাবে। 3 নম্বর, অ্যাপে অফার দেখুন। সৌদি এয়ারলাইন্স মাঝে মাঝে ডবল মাইলস দেয়, অফার দেয় 100%।
একটা ফ্লাইটে 800 না, বরং সরাসরি 1600 মাইলস পাবেন। 1600 নয়, যখন ইন্টারন্যাশনাল সফর করবেন আমি 9000 একইবারে পেয়েছি সফর করার পর। তো এই জন্যই মাইলস আপনার চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কখনো কম পাবেন, কখনো বেশি পাবেন, টিকিট অনুযায়ী আপনার মাইলস পয়েন্ট আসবে। 4 নম্বর, হোটেলে থাকলেও আপনি এই পয়েন্ট নিতে পারবেন। হোটেল পার্টনার অনেক বুকিং করলেই মাইলস পাওয়া যায়। বাস্তব কথা হচ্ছে আপনি চাইলে বছরে 1 থেকে 2টা ফ্রি টিকিট পাবেন ইনশাআল্লাহ। ধরেন আপনি জেদ্দা থেকে মদিনা বছরে 3-4 বার যান, সাথে আপনার পরিবারও ভ্রমণ করে। বিশ্বাস করেন, এক সময় আপনার অ্যাকাউন্টে এমন মাইলস জমে যাবে যে আপনি ভাববেন আর এর টিকিট তো আর কিনতেই হবে না। এটাই আল ফুরসানের সুবিধা। সফটওয়্যার চালু করে দিলেই বাকি কাজ আপনি বুঝে না বুঝেই জমতে থাকবে ইনশাআল্লাহ। তাই ভাই ও বোনেরা, এখন থেকে যখনই সৌদি এয়ারলাইন্স ভ্রমণ করবেন, শুধু একটা কাজ করবেন, আল ফুরসান আইডিটা টিকিটে দেবেন, বাকি সব অটোমেটিক হবে, মাইলস জমবে, আর সেই মাইলস দিয়েই আপনি ফ্রি টিকিট, সিট আপগ্রেড, লাউঞ্জ অ্যাক্সেস সব পাবেন। যদি কোনো ধাপে আপনাদের সমস্যা হয় বা আপনার অ্যাকাউন্ট চেক করতে চান, কমেন্টে জানালে ইনশাআল্লাহ গাইড করে দেব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল সংক্ষিপ্ত বিষয় যা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।